চ্যাট হবে তো পরে। আর আমার কিছু হবে না। না পরে পরে করি। চলো, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডান থ্যাংক ইউ। কি দারুণ লাগছে দুজনকে। বলো বলো, আমি কতবার বলেছি অপাকে শোনেনি। মেজরলি বলছি এটা খরাসাও যাবো, খরাসা তোমাকে কথা বলে ঠিক কিউ দিয়ে দেবে। ও তো আমার কি করে কিউ দিচ্ছিল, আমি শুয়ে আছি দুজনে কথা বলছি, ওর ডাক্তারটা বললো হ্যাঁ আচ্ছা তুমি কি কালকে সকালবেলা ওখানে যাবে। দিয়ে এবার আমার ডাক্তারটা বলছে না আমার ওখানে কাজ আছে, আমার ওখানে কাজ আছে বলো। খরাসাও বেশ কয়েকবার হয়েছে। That was what we enjoyed. Anything more? নিজের প্রত্যেকটা ডায়লগ মুখস্থ এবং আমিও যে ভুলে যাচ্ছি সেগুলো মনে করিয়ে দিচ্ছি। আসলে এগুলো সব গোপন রহস্য, এগুলো বুঝতে হবে। মানে এই দু তিনজন যারা আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে তাদের মানে তারা না অন্যকে কনফিউজ করে দেবে। তারা আমি তো ও সেটা তো আমাদের তাহলে ভুলে যাবে কি আমাদের অপাকে দেখে মনে হচ্ছে শুটিংটা হবে না। অপাকে দেখে ওর মুখ দেখে মনে হচ্ছে ফ্যাশন ডিজাস্টার। এখন মেজরলি সবাই খুব ফ্যাশন মানে কনসিয়াস, ভীষণ কনসিয়াস এবং করে। আগে অনেকে ছিল যাদেরকে একটু মনে মতো, কিন্তু এখন কিরকম মনে হয় অফ ক্যামেরায় না অফ ক্যামেরা সিরিয়াসলি বলছিলাম। আর দেখ যদি তাকে ভালো দেখতে হয় সে যেটাই করবে সেটা ভালো লাগে, যেটাই করবে সেটা ভালো লাগে। তো কেউ যদি মনে করে একটা গামছা পরে ও ডেলা করবো, সে করলে তো ক্যারি করলে কি করা আছে করতে পারে। আচ্ছা একটা কথা সেন্সে কি করে বলো, তোমার কি মনে হয় আজকের দিনে প্রত্যাবর্তন কি প্রয়োজন? দেখ ডেফিনেটলি প্রয়োজন মানুষের জীবনের ক্ষেত্রে। যদি ফিলসফিক্যালি বলি আমাদেরকে বারবার ফিরতে হয়, একটা ফেরা আছে। সে ফেরাটা ঘরে হোক, জীবনে হোক, জীবনের ঘরে হোক, যেখানে হোক সেখানে ফিরতে হয়। সেটা তুই ডিনাই করতে পারবি না। এবং যারা সেই রুটটাকে ইনফ্যাক্ট রুটেও ফিরতে হয় ফাইনালি, রুটটা কি সেটা কার ক্ষেত্রে কি রুট জানে না। আমার ক্ষেত্রে যেমন আমার বারবার আমার গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে, যদিও আমার জীবনযাপন সব শহরে, কিন্তু আমার ফিরতে ইচ্ছে করে, তাগিদ হয় যাবো যাবো করি। আবার অনেকের হয় না, অনেকের কলকাতাকেই রুট মনে হয় তার গ্রাম থাকা সত্ত্বেও, সে মনে করে কলকাতার সঙ্গে সে বেশি সে ফেরে না। কখনো কখনো কোনো কোনো সম্পর্কে ফিরতে হয়, সম্পর্কের সাংঘাতিক টক্সিক হয়ে যাওয়ার পরে কেলেঙ্কারি হয়ে গেছে, তারপরেও মনে করতে হয় যে দুটো মানুষের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু দুটো মানুষ শেষ হয়ে যায় না। কখনো কখনো ফিরতে হয়, একটা অন্য শেপ নেয় হয়তো সম্পর্ক বা জীবন। এটা তো ফিরতে হবে, ফিরতেই হবে, যেটা ছাড়া পথ নেই। কি ছবি তুলবি নাকি কিছু জিজ্ঞেস করবি? হ্যাঁ রিল আমি দাঁড়িয়ে থাকবো সেটাও রিল হবে। রিল হচ্ছে এরকম কি করবো, তোরা পেমেন্টে দেখ করছি বললে এক্ষুনি এমন কিছু করবো যেটা বেড়ে কি করে যাবে। তুমি কি করে কথাটা বলছো, ওকে দেখাও, ওকে দেখাও। এই ছেলেটি একের পর এক ফ্রেম চশমা কোথা থেকে জোগাড় করে জানি না, একদিন একটা দিয়েছিস গিয়ে বলেছিস শিলুদা তোরা যখন বাইক চাস তখন দিই। আচ্ছা তোমার ফ্যাশন আইকন কেউ আছে নাকি তুমি নিজে? আমি আমার ফ্যাশন মানে মেজরলি ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির উপর। যা আছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া প্রেম সব কিছু অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাস্টার কাকে বলে? খাওয়া পার নাই টাকা সব জাতি চলে যাই
দাঁড়িয়ে যাও না, দাঁড়িয়ে যাও। দাদা আরেকবার আমার দিকে কেমন আছো? সারাক্ষণ ওটাই চেষ্টা, ভালো থাকবো। তোমার পার্সোনালি তোমার ট্রেলারটা কেমন লাগলো? আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, আমার টিজারটাও খুব ভালো লেগেছিল, ট্রেলারটাও আমার যথেষ্ট ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমার ট্রেলারটা। সমর্পণ দা এইভাবে আর পারছি না রে। চল। বলতে গল্পের প্রোটাগনিস্ট তোমরা একটা বাইকটা করে নাও। দিদি এই ক্যামেরা জাস্ট একটু সরবে। হ্যাঁ দিদি একবার চোখ শিফট করছে একটু নিয়ে আমার মানে এটা সবাই বাইরেও এনভায়রনমেন্টটা বেশ ভালো আগে একচুয়ালি বললাম বাইরে বাইরে এনভায়রনমেন্টটা বেটার ডাউন টু লাইক সেকশন ওই এক্সেলের গান গেছে হ্যাঁ ওই মানে বাবা মা এইদিকে চলে দিয়ে কংগ্রেস এক্ষুনি কথা বলো আমি গিয়ে বলছি যাও যাও সাউন্ড আসেনি? হ্যাঁ জবাব আছে। হাঁস করছে। এই রেক্স আমাকে চিনতে পারলো না। ঠিক আছে জমিটা বাড়ি চলে আয় শোন নামছি দেখে নেব আমি আছি সোনালি হাত ডাউন করবে ঠিক আছে কনিদি প্রত্যাবর্তন এবং এমন একটা গল্প এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক একটি গল্প সেটার ভিতরে আমি মা হয়ে যেটা বুঝতে পেরেছি আমাদের মায়ের মাতৃত্ব যে দেখে বড় হয়েছিলাম সেইটা দিয়ে কিন্তু আমাদের সন্তানদের মাতৃত্ব দিলে চলবে না এবং প্যারেন্টহুড এখন একটা ডেফিনেশনটা বদলে গেছে কমপ্লিটলি মানে আমাদের বাচ্চারা না এআই এর যুগে জন্মেছে আমার থেকে বেটার সেটা ও জানে এবং এই গল্পটি যখন আমার কাছে আসে সিনেমাটির অফার যখন আসে আমাকে না এটাই ভাবিয়েছিল যে আমি না সারাক্ষণ ভাবি আমি ঠিক করছি কি ভুল করছি সব মাঝে পারফেক্ট হবে এমনটা নয় সব আবাজে পারফেক্ট হবে এমনটা নয় সেই ইমপারফেকশনের মধ্যে পারফেকশন খুঁজে বেড়ানোর গল্প এবং ইমপারফেকশন থেকে কোথাও নিজের রুটে ফিরে আসার গল্প এবং হয়তো আমাদেরকেও তাই করতে হবে কারণ প্রকৃতিকে ভুলে গেলে তো চলবে না নিজের জড়কে ভুলে গেলে তো চলবে না সমাজ এগোচ্ছে সোশ্যাল মিডিয়া এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে এআই আসছে আরো কত কি আসা বাকি রয়েছে তার মাঝখানে ভুলে গেলে চলবে না আসলে আমরা ভার্চুয়াল নই আমরা মানুষ রক্ত মাংসের মানুষ থ্যাংক ইউ